নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি তোমাদের গণিত বইয়ের জোড়ায় কাজ 163 পৃষ্ঠার কোয়াড্র্যান্ট নাকি কোয়াড্র্যান্টাল কোণ এইগুলো নিয়ে একটু আলোচনা করব। কোয়াড্র্যান্ট নাকি কোয়াড্র্যান্টাল কোণ। তো একটা প্রশ্ন দেখতে পাবে, এরকম লেখা আছে যে জোড়ায় কাজে যে রোলার এবং চাঁদা ব্যবহার করে 130 ডিগ্রি, 400 ডিগ্রি, -200 ডিগ্রি এবং -750 ডিগ্রি কোণগুলোর আদর্শ অবস্থান আঁকো এবং এগুলো কি কোয়াড্র্যান্ট নাকি কোয়াড্র্যান্টাল কোণ এগুলো চিহ্নিত করো। তো আমি প্রথমেই চিত্র আঁকার জন্য প্রথমটা স্থানাঙ্ক নির্ধারণ করছি। আমরা জানি এটা স্থানাঙ্কের হচ্ছে এটা প্রথম ভাগ, এটা দ্বিতীয় ভাগ, এটা তৃতীয় ভাগ, এটা চতুর্থ ভাগ, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিক দিয়ে চলে। প্লাস যতগুলো কোণ থাকবে, প্লাস কোণ যেগুলো আছে এগুলো ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ঠিক আছে, বিপরীত দিকে চলবে। আর মাইনাস যে কোণগুলো আছে এগুলো হচ্ছে ঘড়ির কাঁটার দিকে চলবে, ঠিক আছে। যেমন আমরা দেখি এই যে 130 ডিগ্রি, এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এটা হচ্ছে 90 ডিগ্রি, 130, 90 যদি এখানে চলে যায়, আমরা যদি খেয়াল করি যেভাবে চাঁদা ধরে এই যে 130 ডিগ্রি, এই হচ্ছে এখানে 90 ডিগ্রি, আর এটা হচ্ছে 130, এই যে এটা এখান থেকে হয়ে এখানে এসে শেষ হবে। তার মানে এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান তার, এবং এই থিটা কোণের মান হচ্ছে 130 ডিগ্রি। এবার এই 130 ডিগ্রি কোয়াড্র্যান্টাল কোণ নাকি কোয়াড্র্যান্ট কোণ, এটা যদি আমাকে নির্ণয় করতে হয়, কোয়াড্র্যান্টাল মানে হচ্ছে যেটা অক্ষ বরাবর অবস্থান করবে, আর কোয়াড্র্যান্ট যেটা চতুর্ভাগে অবস্থান করবে। তো আমরা লক্ষ্য করতে পারছি এটা কিন্তু চতুর্ভাগে অবস্থান করছে, চতুর্ভাগে দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করতেছে, অর্থাৎ ও ওয়াই অথবা ও এক্স অথবা ও এক্স প্রাইম অথবা ও ওয়াই প্রাইম কোনো রেখা বা বিন্দুকে এখানে ছেদ করতেছে না, ঠিক আছে। এটা শুধু এই দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করতেছে, এই জন্য এটা হচ্ছে কোয়াড্র্যান্ট কোণ, ঠিক আছে। এইভাবে আমরা চাঁদা দিয়ে এবং কি রোলার দিয়ে আমরা কী করবো, এখানে 130 ডিগ্রি কোণ আঁকবো। তারপরটা হচ্ছে 400 ডিগ্রি, তার এটা কি প্লাস কোণ, তাহলে প্লাস কোণ থাকলে এটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিক দিয়ে চলবে। তাহলে আমরা এখান থেকে স্টার্ট করলাম, এখান থেকে ঘুরে আসলাম, এখানে হচ্ছে 90, এখানে হচ্ছে 180, তারপরে এখানে হচ্ছে কি 270, তারপরে এখানে হচ্ছে 360 যাওয়ার পরে যেহেতু আমাকে 400 ডিগ্রি, তার মানে আরও 40 ডিগ্রি যেতে হবে। তো এবার যে 360 ডিগ্রি যেখানে গিয়ে শেষ হচ্ছে, এখানে আবার আমরা চাঁদাটা ধরবো, চাঁদাটা ধরে 48 ডিগ্রি, এই যে আমরা 40 ডিগ্রি বরাবর এখানে একটা টান দিয়ে দিলাম, মাপ দিয়ে দিলাম। তার মানে এই 40 ডিগ্রি সহ এই কোণের মাপ হলো এখন 400 ডিগ্রি এবং কি প্লাস 400 ডিগ্রি। তো এবার লক্ষ্য করি এই যে প্লাস 400 ডিগ্রি কোণটা, এটাও কিন্তু কোনো অক্ষকে স্পর্শ করে নাই, ও ওয়াই অক্ষকে স্পর্শ করে নাই, ও এক্সকেও করে নাই এবং ও ওয়াই প্রাইমকেও করে নাই। তার মানে এটা যেহেতু অক্ষকে স্পর্শ করে নাই, এই জন্য এটা হচ্ছে কি কোয়াড্র্যান্ট কোণ। এটা কোয়াড্র্যান্টাল নয়, এটা হবে কি কোয়াড্র্যান্ট কোণ, যেটা চতুর্ভাগে অবস্থান করে এটা হচ্ছে কোয়াড্র্যান্ট, আর যেটা অক্ষ বরাবর অবস্থান করে এটাকে বলা হবে কোয়াড্র্যান্টাল, ঠিক আছে। আচ্ছা, আর এটা হচ্ছে কত চতুর্ভাগে অবস্থিত, এটা হচ্ছে প্রথম চতুর্ভাগে অবস্থিত। এবার দেখব হচ্ছে -200 ডিগ্রি, যেহেতু মাইনাস কোণ, মাইনাস যদি 200 ডিগ্রি আঁকতে হয়, আমরা এটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে চলবে, তাহলে 200 ডিগ্রি যদি আঁকতে হয় তাহলে প্রথমটা এখান থেকে স্টার্ট করবো, মাইনাসটা হচ্ছে নিচের দিক থেকে স্টার্ট করতে হয়, তাহলে এখানে হচ্ছে -90, তারপর হচ্ছে কি আরও -90 হচ্ছে 180। তো 200 ডিগ্রি হইতে গেলে আমাকে আরও 20 ডিগ্রি লাগবে। তো এবার চাঁদা ধরে আমরা 20 ডিগ্রি দেখে নেব, এই যে চাঁদা ধরে আমি এখানে 20 ডিগ্রি দেখে নিলাম, এই যে 10 ডিগ্রি হচ্ছে 20 ডিগ্রি, ঠিক আছে। 20 ডিগ্রি ধরে এখানে যে অবস্থানটা, এটাও কিন্তু কোনো অক্ষকে স্পর্শ করে না, এটা চতুর্ভাগে অবস্থান করতেছে, এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে তার অবস্থান, দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান, অর্থাৎ এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ। তাহলে এটা যেহেতু মাইনাস কোণ ছিল, এই জন্য কি
মাইনাসভাবে আইসা এটা তৃতীয় চতুর্ভাগে অবস্থান করতেছে এবং এই কোণটা হচ্ছে কি -200 ডিগ্রি। ঠিক আছে, এটার কোণ হচ্ছে -200 ডিগ্রি এবং এটাও কি কোনো অক্ষকে স্পর্শ করে না বিধায় এটাও কি হবে, কোয়াড্রেন্ট কোণ হবে। যেন লিখে রাখলাম যে এই যে -200 ডিগ্রি কোণটা হচ্ছে কি কোয়াড্রেন্ট কোণ, কারণ প্রান্তিক রশ্মি দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। যে প্রান্তিক রশ্মিটা কি দ্বিতীয় চতুর্ভাগে তার অবস্থান, এই জন্য এটা হচ্ছে কি কোয়াড্রেন্ট কোণ। তো এবার দেখব হচ্ছে -750। একটা বৃত্ত 360 ডিগ্রি অতিক্রম করবে তাহলে যদি দুইবার এটা বৃত্ত হয় তাহলে হচ্ছে 720। তাই দুইবার অতিক্রম করার পরে আরও 30 ডিগ্রি কোণ অতিক্রম করবে, তাহলে পাবো কি -750। তাহলে আবার আমরা এখানে একটা মাইনাস, যেহেতু বলছে যে মাইনাস, এখান থেকে আমরা স্টার্ট করব। এখান থেকে প্রথমে এখানে আসব 90 ডিগ্রি, তারপর হচ্ছে কি 180, তারপর হচ্ছে কি 270, তারপর হচ্ছে কি 360। এবার একটা ঘুরান দেওয়া হলো, এভাবে কি আরেকটা ঘুরান দিব। যদি আরেকটা ঘুরান দিই তাহলে এটা হচ্ছে দুইবার ঘুরান দিলে এটা 720 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এবার এই যে 720 ডিগ্রি কোণ শেষ হলো, এবার আমাকে 750 ডিগ্রি কোণের জন্য আরও 30 ডিগ্রি আঁকতে হবে। তাহলে চাঁদাটাকে আমরা উল্টো করে এখানে ধরে নিব, ধরে নিয়ে আমার এখানে আরও 30 ডিগ্রি আঁকতে হবে। যে আমি এখানে 30 ডিগ্রি মাপ নিয়ে নিলাম। ঠিক আছে, কারণ এই যে 720 আর হচ্ছে 30 মিলিয়ে করতে হলো 750। তাহলে এই কোণটা এখানে এসে ছেদ হয়ে গেলো এবং এখানে কোণ উৎপন্ন হলো কি -750 ডিগ্রি। ঠিক আছে, এটা হচ্ছে থিটা কোণের মান 750 ডিগ্রি। এটাও কি কোনো অক্ষকে স্পর্শ করে নাই, অর্থাৎ এটা চতুর্ভাগে অবস্থান করতেছে। তাই এটা হচ্ছে কি চতুর্থ চতুর্ভাগে অবস্থান করতেছে। দুইবার ঘুরান দেওয়ার পরে এটা কি চতুর্থ চতুর্ভাগই অবস্থান করতেছে, এই -750 ডিগ্রি। এবং এই কোণটা হচ্ছে কি কোয়াড্রেন্ট কোণ। ঠিক আছে, এই কোণটা হচ্ছে কি কোয়াড্রেন্ট কোণ, অর্থাৎ এখানে কোনো কোণই কি কোয়াড্রেন্টাল কোণ নয়। যদি এখানে এরকম বলতো প্রশ্নের মধ্যে যে 90 ডিগ্রি, এটা হয়তো কি কোয়াড্রেন্টাল কোণ, 180 ডিগ্রি হলে কোয়াড্রেন্টাল কোণ, 270 ডিগ্রি হলে কোয়াড্রেন্টাল কোণ, এভাবে 360 ডিগ্রি হলে কোয়াড্রেন্টাল কোণ। ঠিক আছে, এভাবে 9-এর গুণিতক হারে, যেমন 9 × 9, 9 × 2 = 18, 180, 3 নং 27, 270, 4 নং 360। এভাবে যদি আমরা যাই 5 নং 45, 450 ডিগ্রি, এটাও কি কোয়াড্রেন্টাল কোণ। তারপরে আবার যদি 6 নং 54, 540 ডিগ্রি, এটাও কি কোয়াড্রেন্টাল কোণ হবে। অর্থাৎ যেগুলো অক্ষ বরাবর অবস্থান করবে সবগুলো হচ্ছে কোয়াড্রেন্টাল, আর যেগুলো হচ্ছে চতুর্ভাগে অবস্থান করবে এগুলো হচ্ছে কি কোয়াড্রেন্ট কোণ। তো আশা করি কোনগুলো কোয়াড্রেন্ট এবং কোনগুলো কোয়াড্রেন্টাল কোণ নয় এগুলো তোমরা বুঝতে পেরেছ। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য।